হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস 9-এর 18তম অধ্যায়ের বৃত্তের ক্ষেত্রফল এই অধ্যায়ের 12তম অঙ্ক থেকে আমরা সলভ করব। দেখো, একদম প্রথম অঙ্ক। বকুলতলার বৃত্তাকার মাঠের বাইরের চারিদিকে একটি সমপরিসরের রাস্তা আছে। রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভিতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা 132 মিটার বেশি। এবারে পথটির ক্ষেত্রফল দিয়েছে। ওকে, এবারে বলছে বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল কত। তো বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল, তাহলে আমাদেরকে আর বার করতে হবে। আমাদেরকে মাথায় রাখবে বৃত্তাকার মাঠের চারিদিকে একটা সমপরিসরের রাস্তা আছে। আমি ছবিটা আঁকছি, দেখো, আমি সবে শুরু করেছিলাম। দেখো, এরকম একটা আমি বৃত্ত আঁকলাম। ওকে, এই বাইরে, ওকে, এটা তাহলে কেন্দ্র। ওকে, তাহলে এই ছোট বৃত্তটার ব্যাসার্ধ হবে এইটা, তাই না? আর বড় বৃত্তটার ব্যাসার্ধ তাহলে পুরোটা। তাহলে এইটাকে আমরা কি ধরতে পারি? এত দূর পর্যন্ত কি ছোট আর, যেহেতু ছোট বৃত্তের ব্যাসার্ধ, আর এটা যেহেতু বড় বৃত্তের ব্যাসার্ধ, এটাকে বড় আর ধরতে পারি। তাহলে দেখো, আমি কি লিখতে পারি? ধরি বৃত্তটির, এই বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ, এই যে বৃত্তাকার মাঠটি, এইটা বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ আর মিটার, এবং রাস্তা সহ, এই যে এটা কিন্তু রাস্তা হলো, এই রাস্তা সহ মাঠটির ব্যাসার্ধ, মানে এখান থেকে এত দূর, বড় আর। তাহলে শর্তানুযায়ী কি লিখতে পারি? বইতে বলেছে যে বাইরের সীমারেখার রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভিতরের সীমারেখা অপেক্ষা 132 মিটার বেশি। বাইরের সীমারেখার এইটার দৈর্ঘ্য, মানে এটা দৈর্ঘ্য মানে কি টু পাই আর, বাইরেরটা কি 2 পাই আর, বড় আর হবে বাইরেরটা যেহেতু। আর ভিতরের সীমারেখার থেকে ভিতরেরটা কত? ভিতরের সীমারেখার দৈর্ঘ্য কত হবে? 2 পাই ছোট আর থেকে 132 মিটার বেশি, তাই না? তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে 132 হবে। দেখো, তাহলে আমি এখানে কি করতে পারি? 2 পাই কমন নিতে পারি। তাহলে এখানে বড় আর মাইনাস ছোট আর সমান কত হবে? 132, বা এটা কি বড় আর মাইনাস ছোট আর সমান কত হবে? 132। দুইটা গুণ ছিল, এপাশে এলে ভাগ হবে। পাই মান কত? 22/7, এপাশে এলে 7/22 হবে। ওকে, তাহলে 22/6 132 হবে নাকি? 22/6 132। যারা ডাইরেক্ট কাটতে পারবে না, 2-এ কাটবে, তারপরে 2 3-এ 6, তাহলে বড় আর মাইনাস ছোট আর সমান কত? 21 মিটার। ওকে, এটাকে 1 নম্বর সমীকরণ ধরলাম। এরপরে আবার বলেছে, দেখো, ক্ষেত্রফল দিয়েছে। বলছে পথটির ক্ষেত্রফল, মানে এইটার ক্ষেত্রফল। পথটি মানে কি? তাহলে বাইরের বৃত্তটার ক্ষেত্রফল দ্বিতীয় শর্তানুযায়ী পথটির ক্ষেত্রফল মানে বাইরের বৃত্তটির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার মাইনাস ভেতরের বৃত্তটির ক্ষেত্রফল। ওকে, এটাই তো পথটির ক্ষেত্রফল হবে, তাই না? বাইরেরটা থেকে ভেতরটা বাদ দিলে কোনটা পড়ে থাকে? এই পথটা পড়ে থাকে। এই পথটার ক্ষেত্রফল কত দিয়েছে? 14,190। এটাকে তুমি পাই কমন নাও, তাহলে দেখো, বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার সমান কত হবে? 14,190, বা বড় স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার সমান 14,190 ইন্টু পাই মান কত? 22/7, এপাশে এলে কী হবে? 7/22 হবে। ওকে, তাহলে দেখো, আমরা যদি 2-এ কাটি, 2 1 2, 2 1 2, 2 7 14, তো 1 আছে, যাবে না। তাহলে 0 দিলে আরেকটা সংখ্যাকে ধরতে পারবো, তাহলে 2 9,
18, 2 5 10। এবারে দেখো নিশ্চয়ই 11 আছে, মানে কি 11 কোনো শুধু 11 নামতাতেই আছে, তাহলে নিশ্চয়ই 11তে যাবে। দেখো 11 6 66, এখানে কত আছে আর 4, 11 4 44, 5, 11 5 55। তাহলে যেটা দাঁড়াচ্ছে এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান 645 গুণিতক 7। দেখো একটু ভিডিওটা হয়তো যাদের চোখে পড়েনি দেখো আবার বলছি। এই যে এই লাইনটা পর্যন্ত বুঝতে পারছো, বাইরের বৃত্তের ক্ষেত্রফল মাইনাস ভেতরের বৃত্তের ক্ষেত্রফল, সেটাই 35 হচ্ছে ক্ষেত্রফল। পাই কমন নিয়েছি, তাহলে বড় স্কোয়ার মাইনাস ছোটো স্কোয়ার এটা আছে, এটা লিখেছি, পাইটা সেপাশে গেছে, উল্টে গেছে, এটা কাটাকাটিও তোমরা করে নেবে। তারপরে এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এইটা আছে। এবারে দেখো আর মাইনাস আর হলো, একদম প্রথমে দেখো এই যে বড় আর মাইনাস ছোটো আর, বড় আর মাইনাস ছোটো আর, এর মানটা কত 21। তাহলে আমি কি করব, এখানে 21 বসিয়ে দেবো, বড় আর প্লাস ছোটো আর গুণিত কত 21 সমান সমান এইটা। ওকে, বড় আর প্লাস ছোটো আর সমান কত হবে 445 ইন্টু 7। 21টা কি ভাগ হবে, 7 3 21, 3 কাটো, এটা 3 2 6, 3 1 3, 3 5 15, তাহলে 215 হচ্ছে। তাহলে বা আর প্লাস আর সমান 215, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এবার এই দুটোকে সমাধান করে পাই, আমার তো ছোটো আর দরকার, তাই না? কেন, মানে ভেতরের মাঠটার ক্ষেত্রফল তো চাইছে, আর ভেতরের মাঠের ব্যাসার্ধ তো ছোটো আর। তাহলে এখন 1 নম্বর এবং 2 নম্বর সমাধান করে পাই তাহলে 1 নম্বরটা কি আছে, বড় আর মাইনাস ছোটো আর সমান 21। 2 নম্বর হচ্ছে বড় আর প্লাস ছোটো আর সমান 215। ওকে, আচ্ছা আমি যদি এইটা যদি কেটে যাই তাহলে বড় আর পাবো, তাই না? তাহলে আবার তার মান বসাতে হবে, কারণ আমার তো ছোটো আরটা লাগবে। তাহলে আমি যোগ করবো না, আমি যদি বিয়োগ করে পাই লিখি, বিয়োগ করলে কি সাইনগুলো চেঞ্জ হয়, এটা প্লাস ছিল মাইনাস হলো, এটা প্লাস ছিল মাইনাস হলো, এটা প্লাস ছিল মাইনাস হলো, তাহলে এইটা কেটে যাবে, তাই না? তাহলে মাইনাস আর মাইনাস আর কী হবে, তাহলে -2 আর। আচ্ছা 21 থেকে 215 বিয়োগ করলে কত হবে, 100 মাইনাস 194, তাই না? তাহলে দুপাশে মাইনাস কেটে যাবে। ওকে, তারপরে দেখো তাহলে আর সমান কত হবে, আর সমান 194/2, 2 9 18, 2 7 14। তাহলে অতএব রাস্তা বাদে যেটা প্রশ্নে চেয়েছে কি, বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল, তাই তো? অতএব বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল বা রাস্তা বাদে মাঠটির ক্ষেত্রফল একই, তাই তো? কত হবে, পাই 22/7, আর স্কোয়ার আর কত 97 ইন্টু 97। ওকে, এটা কেউ কাটবে না, তাহলে এগুলো সব ওপরগুলো গুণ করে দেবে, গুণ করলে হবে 206,998/7। ওকে, তারপরে একে পূর্ণ ভাঙাবে, 29
571 পূর্ণ 1/7 বর্গ মিটার। ওকে, এই পর্যন্ত অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক, বারবার দেখবে, পরীক্ষায় কিন্তু আসে, কিন্তু সহজ বুঝে নিলে সহজ অবশ্যই। দেখো 13 দাগের অঙ্কটা, এটা খুব সহজ অঙ্ক যদি বুঝে নাও। বলছে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল। রেখাঙ্কিত মানে এই যে যেগুলো রেখা 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 হচ্ছে করা আছে, মানে রঙিন করা আছে। আচ্ছা, রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল তাহলে আমরা কি করব? আমরা যদি পুরো বৃত্তটার ক্ষেত্রফল বার করি, তার থেকেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো। দিয়ে দিলেই যেটা পড়ে থাকবে কোনটা, এই পুরোটা থেকে এইটা যদি বাদ দিয়ে দিই, তাহলে পড়ে থাকবে এই রেখাঙ্কিত অঞ্চলগুলো হচ্ছে ক্ষেত্রফল। ওকে, তাহলে কী লিখবো, যে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল সমান বৃত্তের ক্ষেত্রফল মাইনাস বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, আর বৃত্তের ব্যাসার্ধ তো 7 দেওয়া আছে। ওকে, তাহলে দেখো লিখছি, দেখো রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল সমান কত হবে তাহলে? বৃত্তের ক্ষেত্রফল মাইনাস কি লিখবো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, বৃত্তের ক্ষেত্রফল কত হবে? 22/7, আর তো দেওয়া আছে, আর কত 7 দেওয়া আছে, 7 × 7 মাইনাস বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার। এটা 7 7 কাটলো, এটা কত হবে? 154, তাই তো? বিয়োগ এখানে বাহুটা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তো বাহু স্কোয়ার, তাহলে এখানে বাহুটা তাহলে কত? আচ্ছা, চিত্রে আমি এখানে করে দিচ্ছি, চিত্রে দেখছি বা চিত্র থেকে পাই, কি দেখছি বলো দেখি না, বর্গক্ষেত্রের কর্ণ সমান কি লিখতে পারি? বর্গক্ষেত্রের কর্ণ সমান 7 × 2, তাই না? ওটা হচ্ছে বৃত্তের ব্যাস। বর্গক্ষেত্রের কর্ণ সমান কি? বৃত্তের ব্যাস। ওকে, এই বিষয়ে যদি ক্লিয়ার করে নাও, একদম সহজ লাগবে। আচ্ছা, বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি? বাহু √2। বৃত্তের ব্যাস কত? তাহলে 7 × 2। ওকে, তাহলে বাহুর মাপটা কত হবে? 7 × 2/√2। ওকে, এটা যদি হয় তাহলে দেখো, এই বাহুর মানটা বসিয়ে দিচ্ছি বাহুর জায়গায়, 7 × 2/√2 হোল স্কোয়ার। ওকে, সমান 154 মাইনাস, এটা 7 × 2 = 14 স্কোয়ার হচ্ছে কত হবে? 196, আর √2 স্কোয়ার হচ্ছে 2, 2 × 9 = 18, 2 × 8 = 16। ওকে, তাহলে সমান 154 থেকে 98 বাদ দিলে কত হবে? 56 বর্গ সেমি, তাই তো? অঙ্কে সেমি আছে, 56 বর্গ সেমি। ওকে, এভাবে যদি অঙ্কটা করো, এটা কিন্তু খুব সহজ হবে। ওকে, এরপরে দেখো, আমরা পরের এতে আমি যাচ্ছি। তো এটা কিন্তু 13-র হাই, এটা কিন্তু 13-র হাই। ওকে,
এরপরে যেটা যাবে দেখো 13-র দুটো আই, 13-র দুটো আই দেখো, এটাও ভালো অঙ্ক যদি বুঝে নাও। বলছে সেই রেখাঙ্কিত অঞ্চলগুলোর ক্ষেত্রফল। আচ্ছা, আমি যদি 4টে বৃত্তের ক্ষেত্রফল বার করে আমি যদি 4টি এই যে রেখাঙ্কিত, এই বর্গক্ষেত্র কিন্তু নয়, তাই না, বর্গক্ষেত্র কেন, এটা তো এক্সট্রা, তাই না, বলছে 4টে বৃত্তের ক্ষেত্রফল। আর 4টে বৃত্ত থেকে কোনটা বাদ দেবে, এইটা, এইটা, এইটা আর এইটা, তাই না। কেউ আর ভুল করে এভাবে ভাববে না যে 4টে বৃত্তের ক্ষেত্রফল থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাদ হবে না, তাই না। রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল শুধু চেয়েছে, তাহলে আমি 4টে বৃত্তের ক্ষেত্রফল থেকে এই অংশটা যদি, এই অংশ, এই অংশ, এই অংশ, এই অংশ যদি ক্ষেত্রফল বাদ দিই, তাহলে কিন্তু এটা কিন্তু ক্লিয়ার হবে। ওকে, তাহলে দেখো আমি এখানে যে প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ দিয়েছে, তাহলে প্রত্যেকটা বৃত্তের ব্যাসার্ধ 3.5, তাহলে 4টে বৃত্তের ক্ষেত্রফল কী হবে, তাহলে 4 × πr², তাই না, মাইনাস এই যে দেখো 4টি বৃত্তের এই যে রেখাঙ্কিত অংশ ছাড়া বাকি অংশের ক্ষেত্রফল হলো এইটা করলে হয়ে যাবে। দেখো আমি লিখছি, যে প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ কত, 3.5 সেমি। ওকে, তাহলে অতএব রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল যে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল তাহলে কী হবে না, 4টি বৃত্তের ক্ষেত্রফল মাইনাস 4টি বৃত্তের রেখাঙ্কিত অংশ ছাড়া বাকি অংশের ক্ষেত্রফল। ওকে, 4টি বৃত্তের ক্ষেত্রফল তার কত হবে 4, যেহেতু 4টি তাহলে 4 ইন্টু πr²। ওকে, দেখি এইটা তো একটা বৃত্তের হচ্ছে ক্ষেত্রফল, এইটা ইন্টু 4টি বৃত্তের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে, মাইনাস 4টি বৃত্তের রেখাঙ্কিত অংশ ছাড়া বাকি অংশের ক্ষেত্রফল, সেটা 4 ইন্টু রেখাঙ্কিত ছাড়া বাকি অংশের ক্ষেত্রফল, তাহলে কী হবে, পুরোটা হচ্ছে 360 ডিগ্রি, তাই না, বৃত্তটা, তাই না, আর ওপরে হচ্ছে 90। তোমরা প্রথম ভিডিওর সূত্রগুলো যদি ভালো করে বুঝেছো, তাহলে এটা তোমাদের কাছে সহজ হবে। 90 ইন্টু তাহলে πr², তাই না, (3.5 × 3.5) এই অংশটা কি দেখো, আমি ছবিতে দেখিয়ে দিচ্ছি। এই যে এ কেন্দ্রীয় বৃত্তের এই যে বৃত্তচাপের এ কেন্দ্রীয় বৃত্তের এই যে চাপটা, এই চাপটার হচ্ছে ক্ষেত্রফল কত হবে, তাহলে পুরোটা 360, তাহলে 90/360 ইন্টু πr²। প্রথম ভিডিওটা বারবার দেখবে, এটা সহজ মনে হবে। তাহলে দেখো, দশমিক তুলে দাও 10, দশমিক তুলে দাও 10, এরও দশমিক তোলো 10, এরও দশমিক তোলো 10। ওকে, তাহলে
এটা যেটা দাঁড়াচ্ছে দেখো 7 5 35 নাকি? আচ্ছা, এটা হচ্ছে 5 2 10, 5 7 35, এটা 2 11 হলো। তা 5 1 5, 5 2 10, 2 2 2 4 হলো। 360 4 4 4 কাটলো, 7 5 35 হলো। 5 2 10, 2 11 হলো। তাহলে 11 ইন্টু এটা যদি করি 5 7 35, 5 2 10 তাও হবে। তাহলে এটা করতে হবে 11 2 22 সাথে 154। ওকে, 154 মাইনাস এটা হচ্ছে 11 সাথে 77, আর একে 77কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 38.5 হবে। ওকে, তাহলে এটাকে বিয়োগ করলে হবে 115.5 বর্গ সেমি হলো। এগুলো সব কিন্তু অ্যাকচুয়ালি বর্গ সেমি। ওকে, তাহলে আশা করি অঙ্কটা সহজ মনে হয়েছে। তারপরে দেখো আমরা 14 দাগেরটা এমনি বানানো, আমরা 15 দাগে যাচ্ছি। দেখো এই যে 15 দাগের অঙ্কটা, 15 দাগের অঙ্কটা দেখো, মৃত্যু একটি বর্গক্ষেত্র এঁকেছে। এই যে একটা বর্গক্ষেত্র, হিসাব করে দেখি প্রতিটি বৃত্তকলার পরিসীমা ও ক্ষেত্রফল। এই যে বৃত্তকলা হলো, পরিসীমা ও ক্ষেত্রফল চেয়েছে। আচ্ছা, প্রশ্নটা একটু ভুল পড়া হয়ে গেছে। দেখো, নিতু একটি বর্গক্ষেত্র এঁকেছে। দেখো, নিতু একটি বর্গক্ষেত্র ABCD, যে ABCD এঁকেছে, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য দিয়েছে। প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য দিয়েছে মানে কি আমি পুরো বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল পেয়ে যাব। ছবি দেখেই কি বুঝছো বলো? পুরো বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল থেকে এই যে বৃত্তকলা, এই 4টি বৃত্তকলার ক্ষেত্রফল যদি বাদ দিই, তাহলে রেখাঙ্কিত অংশটার ক্ষেত্রফল হচ্ছে পেয়ে যাব, তাই না? মানে ছবি দেখেই তো এটা বোঝা যাচ্ছে, তাহলে সরাসরি লিখতেই পারো। আর পরিসীমা, নকশা আঁকার ক্ষেত্রে পরিসীমা ক্ষেত্র কী হবে না? পরিসীমা মানে কি? এই ধারগুলো কি 4 ইন্টু একটি চাপের দৈর্ঘ্য। এই চাপগুলো কি 4টে চাপ আছে, তাহলে একটা চাপের দৈর্ঘ্য ইন্টু 4, তাহলে হয়ে যাবে পরিসীমা, নাকি? তো ছবি দেখি মোটামুটি ক্লিয়ার হলো। তাহলে দেখো, ABCD বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য কত? 12 সেমি। তোমার কত? 12 সেমি। ওকে, তাহলে অতএব ABCD বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল, আমার তো রেখাঙ্কিত অঞ্চলটার ক্ষেত্রফল চেয়েছে, তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল থেকে 4টি বৃত্তকলার ক্ষেত্রফল বাদ দিলেই রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে কী হবে? 12 স্কোয়ার সমান 144 বর্গ সেমি। ওকে, তাহলে অতএব আমরা কি লিখতে পারি? যে বলেছে নকশা আঁকা ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে অতএব নকশা আঁকা ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কী লিখব?
না বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস 4টি বৃত্তকলা। চারটি বৃত্তকলাগুলো কি কি বলো দেখি, আমি লিখে দিচ্ছি তোকে বোঝার জন্য। এপিএস, হ্যাঁ, তারপরে কোথায় গেল এ, দেখো আমি যদি এখানে পি কিউ আর আর এস যদি নাম দিয়ে দিই, তাহলে কি এপিএস বৃত্তকলা, তারপরে পি তোমার হচ্ছে এ পি এস, ওকে, তারপরে পি পি বি কিউ হলো এরকম, কিউ সরি পি কিউ বি হলো, তারপরে কিউ কিউ আর সি, এটা তো সি, তারপরে আর এস ডি, ওকে। দেখো তাহলে আমরা যেটা শেষ পর্যন্ত পৌঁছচ্ছে কি না, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এই যে চারটে বৃত্তকলার ক্ষেত্রফল, হ্যাঁ, এ পি এস, হ্যাঁ, আবার পি বি পি কিউ হলো, কিউ আর এ সি আর কিউ হলো, ডি এস আর হলো, এই চারটি বৃত্তকলার ক্ষেত্রফল বাদ দিলেই তাহলে এইটা পড়ে থাকবে, তাই না? দেখো আমি লিখে দিয়েছি বৃত্তকলাগুলো। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কী হবে, তাহলে 144 ছিল, 144 মাইনাস চারটি বৃত্তকলার ক্ষেত্রফল 4 ইন্টু, তাহলে কী হবে 90/360 নাকি, ইন্টু পাই কত 22/7, আর কত দেওয়া আছে প্রশ্নে, তাই না, 6 ইন্টু 6, তাই না? দেওয়া আছে বলতে তোমার প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তো প্রতিটি বাহু দৈর্ঘ্য যদি হয় তার অর্ধেকটা দেখো ছবিতে, হ্যাঁ, ছবিতে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো তাদের সমস্যা। দেখো প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাই না, প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত, এখানে দিচ্ছে 12, আর না এই তো দেওয়া আছে হলো 6 সেমি ব্যাসার্ধ দেওয়া আছে, ওকে। তাহলে এটা 4 4 কেটে গেল, ওকে, তাহলে এটা কিন্তু আর কাটবে না, তাহলে 144 মাইনাস একে বিয়োগ করলে কত 792/7 বর্গ সেমি হলো। তাহলে এটা হবে 7 লসাগু, এটা 792, তাহলে বিয়োগফল হবে 216/7 হলো, 216/7 সমান 30 পূর্ণ 6/7 বর্গ সেমি, ওকে। এবার কি বলছে, নকশা আঁকা ক্ষেত্রের পরিসীমা। পরিসীমা মানে দেখো ছবিটা, পরিসীমা কি এই চারটে চাপের, তাই না, মানে 4 ইন্টু একটা চাপে দেওয়া চাপগুলো কি কি, যে পি কিউ চাপ, কিউ আর চাপ, আর এস চাপ, আর এস পি চাপ হলো। তাহলে পরিসীমা নকশা আঁকা ক্ষেত্রে পরিসীমা কি 4 ইন্টু একটি চাপের দৈর্ঘ্য, তাই না। অতএব নকশা আঁকা ক্ষেত্রের পরিসীমা কত হবে, 4 ইন্টু একটি চাপের দৈর্ঘ্য, ওকে। তাহলে 4 একটি চাপের দৈর্ঘ্য কত হবে, তাহলে 90/360
ইন্টু পাই আর স্কোয়ার, তাই না? এম 2 পাই আর সরি, এটা তো চাপের দৈর্ঘ্য। 2 পাই কত 22/7, আর কত 6। ওকে, এটা 4-এ যাবে, 4 কেটে গেল, এটা আর কেউ যাবে না, তাহলে কত 264/7 সমান 37.5/7, 37.5/7 সেমি। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে। পরিসীমা মানে বৃত্তের ক্ষেত্রে যেটা পরিধি হলো। তাহলে চারটি চাপের দৈর্ঘ্য হবে 4 × 90/360 × 2 পাই আর। হ্যাঁ, এটা কিন্তু ক্ষেত্রফল নয়, এটা চাপের দৈর্ঘ্য চেয়েছে, এটা বিষয়টা মাথায় রাখবে। ওকে, এই পর্যন্ত। পরের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো করব।